আউলিয়াগণ পৃথিবীতে আসেন কিছু পাওয়ার জন্য নয়, কিছু নেওয়ার জন্য নয়, মানুষকে কিছু দেওয়ার জন্য আসেন। আপনারা বলেন তো, সূর্য ওঠে প্রতিদিন আপনাদের থেকে কিছু চাওয়ার জন্য নাকি আপনাদের দেওয়ার জন্য? তাপ দেওয়ার জন্য, আলো দেওয়ার জন্য, অন্ধকার বের করে দিয়ে আলো প্রভা ফুটিয়ে দেওয়ার জন্য। ঠিক না? ঠিক বলুন। সূর্য যেরকম আল্লাহর হুকুমে ওঠে, আল্লাহর হুকুমে ডোবে, আউলিয়াগণও কিন্তু আল্লাহর হুকুমে পৃথিবীতে নাজিল হন, আল্লাহর হুকুমে পৃথিবী থেকে আল্লাহর দিদারে চলে যান। মাঝখানে যাদের আলোর দরকার তারা আউলিয়া পেয়ে যায়, আর যাদের আলোর দরকার নেই তারা আউলিয়া দুশ্মনী করে, তারা নিজেদের ক্ষতি নিজে ডেকে নিয়ে আসে। সূর্যের দুশ্মনী কেউ করলে সূর্যের কিছু হবে? তো সূর্য আল্লাহর হুকুমে উদিত হয়, আল্লাহর হুকুমেই অস্তমিত হয়। আউলিয়া কোনো ঠিক তাই আল্লাহ পাকের হুকুমে পৃথিবীতে আসেন। যার হেদায়েতের আলোর দরকার আছে সে নেবে, যার দরকার নেই সে নেবে না। যার আল্লাহর কাছে পথভ্রষ্ট হওয়ার চিন্তা আছে সে তার বিরোধিতা করবে। এতে ওলিদের কিছুই যায় আসে না। আল্লাহ পাক বলেছেন, আল আউলিয়া কেরাম তাহতা কবাই, আমার ওলিগণ আমার কুদরতি জুব্বার ভিতরে থাকেন। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো বাবারা, আল্লাহর কুদরতি জুব্বার ভিতরে ওলি থাকে, তাহলে আপনি দেখতে পাবেন? এই জন্য আল্লাহ বলছেন, লা ইয়ারিফুহুম ইল্লা গায়রি, আমি ছাড়া আমার ওলিদেরকে কেউ চেনে না। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? সিহাসেত্তার সই হাদিসের বরাত দিয়ে হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন যে আমার ওলিদেরকে আমি আল্লাহ ছাড়া কেউ চিনে না। তবে আমি যাদেরকে পৃথিবীতে হেদায়েতের নূর দিয়ে আলোকিত করতে চাই, যাদেরকে রহমত শান্তি বরকতের আওতাভুক্ত করতে চাই, যাদেরকে আজাব গজব মুক্তি দিতে চাই, এবং তাগুত ও জালিমদের, বিশেষ করে তাগুত জালিম ও বাতিল ফেরকার সিল শকুন থেকে বাঁচাতে চাই, তাদেরকেই আমি আমার আউলিয়াকে মা মুরগির মতো তাদেরকে আমার আউলিয়ার নিকটে পৌঁছায় দেই। তাহলে বোঝা যায় ওলি পায় সে যাকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ যাকে ভালোবাসেন না সে ওলি পাবে? আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রহিম। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়ান মুরশিদা। কোরআন শরীফের সূরাতুল কাহফ 18 নম্বর সূরা 15 নম্বর পারার শেষে 17 নম্বর আয়াতাংশ আল্লাহ পাক বলেন, যাদেরকে আমি হেদায়েত দিয়ে ধন্য করতে চাই তাদেরকে আমি হেদায়েতের ওলি মুর্শিদ দান করি। অর্থাৎ তারা হেদায়েতের মুর্শিদ হয়ে যেতে পারে। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আর যারা পথভ্রষ্ট গোমরা হবে, নিজে নিজে আল্লাহ করেন না। অনেকে বলে আল্লাহ পথভ্রষ্ট করে দেয়, নাউযুবিল্লাহ। আল্লাহ কাউকে পথভ্রষ্ট করেন না, আল্লাহ হেদায়েত দিয়েই পৃথিবীতে প্রেরণ করেন। মাঝখানে শয়তানের ধোকায় সে হেদায়েত থেকে দূরে সরে যায়, তখন আল্লাহ পাক নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান হেদায়েতের আলো নতুন করে জ্বালিয়ে দেওয়ার জন্য। নবী রাসূলের সকল নবী রাসূল সর্দার, শেষ নবী, আখেরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আল্লাহর দিদারে যাওয়ার পরে আল্লাহ পাক ওয়াদা করেছেন কিয়ামত পর্যন্ত ইমাম মাহদী আসসালাম পর্যন্ত আমি ওলিয়া কামেল, ওলিয়া মুর্শিদ আমি রাখবো। ওই ওলি মুর্শিদের কাছ পর্যন্ত আমি তাদের পৌঁছাবো। পূর্ববর্তী যুগে নবীদেরকে যারা পাইতো সাহাবায়ে কেরাম, আউলিয়ার যুগে ওই শ্রেণীর মানুষগুলোই পাবে সত্যিকার হক্কানি ওলিদেরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাইয়ুদলিল, পদভ্রষ্ট যারা হবে, গোমরা হবে, আবু জাহেল মার্কা হবে, আবু লাহাব মার্কা হবে, ফেরাউন নমরুদ মার্কা হবে, এই মানুষগুলি সারা জগতের সব পাইলেও ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, আল্লাহ বলেন তাদের জন্য কখনো হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব নয়।
বাবার আমার কথা কি বোঝা যায়? তাহলে অলি মুর্শিদ সবাই পাবে না, অলি মুর্শিদকে সবাই ভালোবাসতে পারবে না, আবার অলি মুর্শিদের সবাই দুশ্মনও হবে না। দুশ্মন তারাই হবে যারা নবীদের যুগের আবু জাহেল, আবুল আহাব, নমরুদ, ফেরাউন ছিল। ওই মার্কা মানুষই হবে পৃথিবীতে ওলি আউলিয়াদের দুশ্মন। হয়তোবা আবু জাহেল, আবুল আহাবের সেই যুগের নমরুদ, ফেরাউনের টুপিদারি ছিল না, কিন্তু এখনকার ওলি আউলিয়ার দুশ্মনদের টুপিদারি থাকবে। মাঝখানে তাদের ভূমিকা আর এ যুগের ফেরাউন, নমরুদের ভূমিকা একই থাকবে। তারাও বলেছিল নবীগণ ভণ্ড, নাউজুবিল্লাহ। এমন কোন যুগ আসে নাই, এমন কোন যুগ আসে নাই, মনে রাখবেন, এমন কোন নবী পৃথিবীতে নাজিল হয় নাই যেই নবী রাসূল আলাইহিস সালামকে কষ্ট দেওয়া হয় নাই, বলা হয় নাই ভণ্ড। ভণ্ড নবী বলেছে, বিতর্কিত বলেছে, মিথ্যাবাদী বলেছে। এমনকি লাস্ট থেকে যখন পারে না, মানুষ যায় হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, তখন বলে জাদুকর, যায় আর জাদু করে। নবীদেরকে জাদুকর বলছে না? বলছে না জাদুকর? বলছে। কেন? ওরা প্রচার করে ভণ্ড, যাওয়া যাবে না। আর যখন একটা মানুষ চিন্তা করে কে ভণ্ড, যখন দেখে আসি, দেখতে গিয়ে যখন তার হেদায়েতের নূর আমার মালিক ঢেলে দেন নবীর ওসিলায়, মুহূর্তের মধ্যে সে লোকটা নবীজির কাছে বায়াত হয়ে ফিরে আসে। আর তখনই তারা পাগল হয়ে বলে, এই দেখো কি জাদু করলি, জায়াত তাই ফিরে না, সে ফিরে না কি তাকে জাদু করে ফেলে। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রতি যুগে সিমিলার পজিশনে আজও যারা সত্যিকার হক্কানি ওলিয়া উলিয়া নবীজির সত্যিকারের গোলাম হিসেবে কাজ করছে, এ ধরনের যে কেউ হোক, আমার ফুরফুরা, মেদিনীপুর, জনপুর, শশিরা, কদরিয়া, তিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আলপুনিয়া, যে দরবার কেন্দ্রিক হোক না কেন, সেই দরবার থেকে যদি আল্লাহ এবং রসুলের সন্তুষ্টিপূর্ণ কথা কোনো ওলি বলে থাকেন, ওই ওলিকেও কিন্তু এ যুগের ফেরাউন নমরুদেরা হয় ভণ্ড বলবে, নয়তো বিতর্কিত বলবে, নয়তো বা বলবে এমন জাদু করে রে, গেলে আর ফিরে না। কথা বলছেন না কেন? তো সিমিলার, কিন্তু সিমিলার। কারণ আর নবী আসবেন না বাবা, আল্লাহ পাক ওয়াদা করেছেন আমি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাবো না। তবে হুজুর একটি কথা বলেছেন, আল আম্বিয়া আল উলামা উম্মতি কা আম্বিয়া বনি ইসরাইল। মনে রেখে দিও, বনি ইসরাইলের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেমন ভালোবাসেন, তাদেরকে আল্লাহ পাক যেরকম সাহায্য সহযোগিতা করেছেন, আমার উম্মতের হক্কানি ওলিয়া উলিয়া, হক্কানি আলেম যারা হবে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস যারা সত্যিকারে মেনে নেবে, ইচ্ছে করে নামাজ রোজা হজ যাকাত ছাড়বে না, ইচ্ছা করে ফরজ ওয়াজিব সুন্নত তরক করবে না, ইচ্ছে করে হারাম কাজ করবে না, পরনারীর সাথে বেপর্দা হবে না, গান বাজনা করবে না, মহিলা পুরুষ বেপর্দা হবে না, ছবি মূর্তি ভিডিও টিভির সাথে লেগে যাবে না, ইচ্ছে করে ধর্মের নামে গণতন্ত্রের সাথে ডুববে না, ইচ্ছে করে হলতা লং মার্চ করবে না, ইচ্ছে করে কাফের মুশরিকের তর্জ তরিকা তাসাব্বু করবে না, ইচ্ছে করে হারাম কাজে রত হবে না, চুলদারিতে কলপ লাগাবে না, এমনকি মানুষকে সত্য পথ দেখানোর জন্য প্রয়োজনে জান দিবে, কিন্তু সত্যর ব্যাপারে অসত্যের সাথে আপোষ করবে না। এমন ধরনের হক্কানি ওলিয়া যে কেউ কথা বলুক বাবারা, তাকে কিন্তু এ যুগের সেই ফেরাউন নমরুদ বাহিনী ভণ্ড, বিতর্কিত এবং কি বলবে, জাদুকর বলবে। নাউজুবিল্লাহ বলুন। আমরা কি কথাটা কি বুঝতে পারতেছি? এই কথাগুলি বুঝে নেবেন। ইসলামের ধারায় চলবে, ইসলামের ধারা কমপ্লিট, যেভাবে এসেছে ঠিক সেভাবে চলবে। আমার মালিক বলে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, ইটস মাই ওপেন চ্যালেঞ্জ, it's my law and canon of Holy Quran according to order of Allah subhanahu wa ta'ala from Fajr to the judgment, no doubt, no changing any time, anything. Allah Pak বলেন সূরাতুল আয়াত শরীফ নম্বর 64 in সূরাতুল ইউনূস আলাইহিস সালাম at the part of 11 surah number 10 in Quran Sharif Makkiyah. Allah Pak বলেন কোরআন শরীফের সূরাতুল ইউনূস আলাইহিস সালামের 64 নম্বর আয়াতাংশে বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার ইসলাম আমি যেভাবে নবীকে দিয়েছি, নবী রাসূলগণ ছিলেন রিসালাতের রাসূল, ওই রিসালাতের রাসূল দিয়েছে বেলায়েতের ওলির কাছে। সুবহানাল্লাহ বলেন না জোরে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? রিসালাতের রাসূলগণ কার কাছে দিয়েছেন? বেলায়েতের ওলির কাছে। প্রমাণ কি? আমার আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের কাছ থেকে আসলেন, সকল সাহাবায়ে কেরাম হলেন কি নবীজির কাছে বায়াত হয়ে নাকি বায়াত ছাড়া? আওয়াজ কি দিবেন না বাবারা? আমি তো ওয়াজ বেশিক্ষণ করবো না, আপনারা জানেন সময় আমি একেবারেই কম নিয়ে আসছি আপনাদেরকে, যেহেতু জুমার রাত, আমি প্রতি রাতে আমার প্রোগ্রাম, কালকেও প্রোগ্রাম আছে, কালকে রাজশাহী যেতে হবে। এখন প্রায় 11টা বেজে গেছে, আমি 12টার মতো থাকবো। আছেন তো ইনশাল্লাহ? 12টার মতো কে কেন আছে? হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি আল্লাহ আপনাদের রহমত করুন। 12টার মতো আলোচনা চলবে, আছেন তো? এরপরে মিলাদ কিয়াম শরীফ সহ দোয়া সহ হয়তো আরো আধা ঘন্টা বেড়ে যেতে পারে।
এখন প্রশ্ন হলো, আপনারা আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছেন। আমি শুধু আপনাদেরকে এইটুকু বলতে চাই, একটু মন দেন। সকল নবী রাসূল আলাইহিস সালামগণ কার কাছে বায়াত? নবীগণ কার কাছে বায়াত? এই তো বুঝতে পেরেছেন, আল্লাহর কাছে বায়াত। আল্লাহ এটা আওয়াজ, আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সূরাতুল ফাত 26 নম্বর পারা 48 নম্বর সূরা, আয়াত শরীফ নম্বর 10। আল্লাহ পাক বলেন, নবী গো, আপনি যেহেতু আমার কাছে বায়াত, এই জন্য ইমাম মাহদী আলাইহিস সালাম থেকে শুরু করে যত হক্কানি ওলি আউলিয়ার হাতের মধ্য দিয়ে পৃথিবীর যত পুরুষ মহিলা বায়াতের কানেকশন নেবে, সেই বায়াতের কানেকশনটা আমি আপনার হাত পর্যন্ত পৌঁছাবো। আর আপনার হাত মোবারকে যাদের হাতে বায়াত ও তাওবার হাত এসে পৌঁছালো, আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হচ্ছি, আমি আইন করছি, ওরা আপনার হাতে বায়াত হয় নাই, যেহেতু আপনি আমার কাছে বায়াত। ইন্নামা ইউবাইউনাল্লাহ, ওনারা আমি আল্লাহর কাছে বায়াত হয়ে গিয়েছে। এবার আল্লাহ বলতে, বায়াত মানে বিক্রি হওয়া, মানে আল্লাহর কাছে বিক্রি হয়ে গেলাম, আল্লাহ কিনে নিয়েছে। কিসের বিনিময়ে? আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতের বিনিময়ে। আমরা তো দুনিয়াতে বিভিন্ন জিনিস কিনি টাকা দিয়ে, কাগজ দিয়ে। কাগজ, টাকাটা কি কাগজ না? শুধু গভর্নরের সিগনেচার আছে এটুকু, পুরাটাই কাগজ। কাগজ দিয়ে সোনা কিনি। অথচ নবীজির সময় ছিল সোনাই সোনা, ওটাই টাকা, 1 দিনার 1 ভরি। কথা বলছেন না কেন জোরে? কিন্তু এখন টাকা, আমরা টাকা কাগজ দিয়ে সবকিছু কিনি, জমিও কাগজ দিয়ে কিনি, ঠিক না? ঠিক বলুন। তো আল্লাহ বলতেছেন, আমি কি দিয়ে কিনবো? তোমরা কোথায় বিক্রি হচ্ছ? কাগজ দিয়ে বিক্রি হচ্ছ? আমি আল্লাহ তোমাদের কিনবো কি দিয়ে? কি দিয়ে? জান্নাত দিয়ে। সুবহানাল্লাহ বলেন না জোরে? ইন্নাল্লাহা ইশতারা বিল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ স্পষ্ট আইন করেছেন, মুমিন মুত্তাকি যদি আবার নবীর কাছে বায়াত হয়ে যায়, বিক্রি হয়ে যায়, আতিউল্লাহ, আমি আল্লাহ পাকের কাছে বিক্রি হওয়ার জন্য ডাইরেক্ট আমার কাছে কেউ বিক্রি হতে পারে না। আমি আইন করেছি, ওয়া আতিউর রাসূল, ওয়া এ কনজাংশন, ওয়া এ আতেফা দিয়েছি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিক্রি হলেই আমি আল্লাহর কাছে বিক্রি হয়ে যায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন রিসালাতের রাসূল, তার কাছে বিক্রি হলে তাওহীদের আল্লাহর কাছে বিক্রি হয়ে গেল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, আমার দিদারে আসবেন হায়াতুন নবী, তখন তোমরা কার কাছে বিক্রি হবে? ওয়া উলিল আমরি মিনকুম। একই জায়গায় 3টি আইন, সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা, মদিনাতুন আইন 80 নম্বর 59। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আইন করেছি, আমার তাওহীদের কাছে বিক্রি হতে গেলে রিসালাত লাগবে, রিসালাতের কাছে বিক্রি হতে গেলে কিয়ামত পর্যন্ত বেলায়েতের ওলির কাছে বিক্রি হতে হবে। এটার নাম হলো বায়াতে বেলায়েত। যারা বলুন সুবহানাল্লাহ। বায়াতে তাওহীদ, বায়াতে রিসালাত, তাওহীদের আল্লাহর কাছে বায়াত হওয়ার জন্য আখেরি রাসূল এবং সকল নবীগণ আর সকল নবীদের কাছে যারা বায়াত হয়েছে, তার রিসালাতের বায়াতের মধ্য দিয়ে তাওহীদের বায়াত। আর তাওহীদের বায়াত যারা নিয়েছে রিসালাতের রাসূলের হাতে হাত দিয়ে, সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমার রাসূল রিসালাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর দিদারে চলে গেলেন, একযোগে সকল সাহাবী বায়াত হয়েছেন বেলায়েতের ওলির ফার্স্ট তপকার সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাত মোবারকে। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? তাহলে সকল সাহাবায়ে কেরাম বলতে পারতেন যে আমরা তো নবীর কাছেই বায়াত হয়েছি, আমরা তো আখেরি নবীর কাছেই বায়াত হলাম, আবার কেন বায়াত? আজ যেমন বলে, কিসের আবার বায়াত? কোরআন হাদিস মানলেই তো হলো। কিন্তু কোরআন হাদিসেরই যে অর্ডার, বায়াত হতে হবে, অর্ডারটা কার? আল্লাহ বলতেছে, আল্লাহ আমি আপনার কোরআন মানবো, কিন্তু আপনার হুকুম মানবো না। আল্লাহর হুকুমই তো কোরআন। কথা বুঝতে পারছেন না? আজকে কি আমার কথা কি বুঝতে পারতেছেন? বেটা আসছে, বেটা বাবা বাড়ি থেকে যাচ্ছে বাজারে, তো বেটাকে বলে দিচ্ছে, বাবা তোমাকে অনুরোধ করছি, তুমি কিন্তু আমার কথা শুনবে। আব্বা আপনি যা বলবেন তাই শুনবে, আমার কথা শুনবে তো? বলে হ্যাঁ ঠিক আছে, তোমার আম্মু, আমি তো চলে যাচ্ছি, তবে তোমার আম্মু যা বলবে সেটা শুনলে আমাকে শোনা হয়ে যাবে। এখন বাপ চলে গেছে, বেটাকে ওর মা কয়, বাবা ডিম লাগবে রে, নিয়ে আয়। কয় না, আমি বলছি না, আমি আব্বুকে মানবো। কি বলেন আপনারা? আমার কথা কি বুঝতেছেন? কি বেটা কি বলতেছে? আব্বুক মানবো।
কিন্তু আব্বু যে বলে গেছে তোর মাকে মানলে আমাকে মানা, কথা কয়, তোর মাকে মানলে কাকে মানা হবে? আব্বুর হুকুম মানা হবে। তা আব্বু বলে গেছে, কিন্তু বেটা ওই পর্যন্ত বাবা বলেছে আব্বু যা বলবেন তাই শুনবো। কিন্তু মা যখন বলছে ডিমান, কয় না মা আমি তো কই কথা বলেছি আব্বুকে মানবো আর কাউকে মানবো না। ডিমানলো না, এটা নিয়ে আসলো না, বাপ এসে খুব খুশি হবে তো না? বাবা এসে বলবে তুই তো ভালোই করেছিস, আমাকে ছাড়া কাউকে মানবি না, তোর মাওক মানিস নি, আমি তো মহা খুশি, তাই বলবে? নাকি বলবে তুই তো আমাকেও মানিস নি, তোর মাওকেও মানিস নি? কথা বলছেন না কেন? আমাক মানলার চিন্তা থাকলে তোমার মাকে মানতে, যেহেতু আমি আদেশ করেছি মা মানলে আমাকে মানা হবে। তোমার মা ডিমানতে বলেছে ডিমানতে, তোমার মা অমুক জায়গা যেতে নিষেধ করেছে তুমি যেতে না, যা যা করতে মা বলছে ওটা মানলে আমাকে মানা হতো। তুমি আমাকেও মানোনি, তোমার মাওকেও মানোনি, তুমি আমার সঠিক সন্তান নও। আমার মালিকও তাই বলবেন, ওয়ামাইউতি ইর-রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ আইন করেছি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মানলো সে আমি আল্লাহকে মানে ফেললো। এবং রাসূলকে যারা মানবে, এবার আল্লাহ আইন করতেছেন ওয়া উলিল আমরি মিনকুম, বেলায়েতের হক্কানি ওলিকে যে মানবে সে আমার রাসূল মানার সওয়াব পাবে। এই জন্য তাওহীদের বায়াত হবে রাসূলগণ, রিসালাতের বায়াত হবেন রাসূলের সাথে থাকা সাহাবীগণ, কিয়ামত পর্যন্ত যারা বায়াত হবেন তারা বেলায়েতের ওলির বায়াত। এই বেলায়েতের ওলির কানেকশন আছে রিসালাতের রাসূলের সাথে, রিসালাতের রাসূলের কানেকশন আছে তাওহীদের আল্লাহর সাথে। একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটা জায়গায় লাইন কেটে দিলে কাজ হবে না। আপনি তাওহীদ কেটে দিবেন রিসালাত থাকবে না, রিসালাত কেটে দিবেন বেলায়েত থাকবে না। শুধু পীর ধরে পূজা করবেন, নবী নাই, নবী ধরবেন আল্লাহ নাই, চলবে না। আল্লাহ এক জায়গায় তিনটা আইন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমাদের মধ্যে আল্লাহকে মানতে হবে, আল্লাহ মানার মতো মানে রাসূলগণ তাকে মানতে হবে। রাসূলকে মানার মতো যদি ভিক্ষুক হয় সে যদি মানে, ওনাকে উলিল আমর মেনে নিতে হবে। কোন বংশে জন্ম নিয়েছে, কার বেটা, আওলাদের রাসূল না অমুক পরিবার, ওটা চিন্তা নাই। একটা ভিক্ষুকও যদি আমার রাসূল মানে, আল্লাহ বলেন সে আমি আল্লাহকে মানা হয়ে গেল। সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনা নববী আইন আয়াত শরীফ নম্বর 80। কাজেই আমরা অনেকেই বলি কিসের আবার বায়াত, মুখ বেয়া করে কয় কোরআন মানি না, হাদিস মানি না, তো ওই বেটার মতোই তো হলো। মা আমি কিন্তু আব্বাকে মানবো আর কাউকে মানবো না। আব্বা বলে গেছে মাকে মানিস, মাকে মানবে না। আব্বা এসে বললো তুই আমাকেও মানিস নি মাওকেও মানিস নি। আপনার ব্যাপারটাও ঠিক তাই হবে। যদি আপনি বলেন যে আমি পীর মানবো না, তাহলে আপনাকে বলতে হবে আপনি আল্লাহ মানলেন না। আল্লাহকে মানতে হলে আল্লাহর হুকুম মানতে হবে। ইবলিস শয়তানও ঠিক একই কথা বলেছিল। আল্লাহ বলেছে উসজুদ লি আদম, ইবলিস বলে আল্লাহ সিজদা করবে না। ইবলিস কেন 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 সিজদা করলে না? কয় আল্লাহ আমি আপনাকে সিজদা করব আর কাউকে না। আল্লাহ কয় বাহ তুই তো আমাকে ভালোই মানিস, আমাকে মানবি কিন্তু আমার হুকুম মানবি না। এই বলে শুনে রে, কিয়ামত পর্যন্ত এই ধরনের কিছু মুন্সি মৌলবি পৃথিবীতে আসবে, এই ধরনের মুন্সি মৌলবি আসবে, এই ধরনের মুফতি মুহাদ্দিস মুফাসসির দাবিদার পৃথিবীতে নাজির হবে, যে মানুষগুলি বলবে আল্লাহ মানবো রসুল মানবো না, রসুল মানবো ওলি মানবো না। তুই যেমন বলেছিস আল্লাহ আপনাকে মানবো কিন্তু আপনার হুকুম মানবো না, ঠিক এইভাবে তারা হবে। শুনে রাখ, তোর সমস্ত গুণ যার ভিতরে ঢুকবে, সে নবীর বেটা হোক, পীরের বেটা হোক, পীর হোক, পীরের খলিফা হোক, হুজুর হোক, আলেম হোক, মুফতি মুহাদ্দিস মুফাসসির ডক্টর আশরাফ সিদ্দিকী যে কেউ হোক, যদি তোর সেই গুণগুলি তার মধ্যে ঢোকে, এলেম দিয়ে যে অহংকারী হয়, আমল দিয়ে যে অহংকারী হয়, আর বলে যে আল্লাহ মানবো আল্লাহর হুকুম মানবো না, এ ধরনের চিন্তা যাদের মধ্যে আসবে, লামান তাবিআকা মিনহুম লাআমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন। সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 8 নম্বর পারা মক্কা বেতন আইন আয়াত শরীফ নম্বর 18। আল্লাহ পাক বলে দিলেন আমি ওই সমস্ত মানুষগুলোকে এক জায়গায় করব তুমি ইবলিসের সাথে জাহান্নামে, আর অবশ্যই অবশ্যই আমি জাহান্নামের আগুন পরিপূর্ণ করব তোদের দিয়ে। জোরে কর নাউযুবিল্লাহ। এই জন্য আমরা ইচ্ছা মতো চলবো না বাবা, আমাদের ইসলাম চলবে ইসলামের ধারায়, কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর ধারায় নয়।